রে আর কতকাল আমি কাঁদব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কতকাল আমি কাঁদব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব। সূরাতুল ইনশিরাহ 114টি সূরার ভিতরে 94তম সূরা। এই সূরা মাক্কি সূরা, মাত্র 8টি যার আয়াত। এই সূরা আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছেন কেন? আমাকে কিছু প্রশ্নের জবাব দিতে হবে। আপনারা 40 বছরের নবীজি নবুয়ত পেলেন, এখন 40 বছর নবুয়ত পাওয়ার পরে নবীজি সত্যবাদী নাকি 40 বছরে নবুয়ত পাওয়ার আগে থেকেই সত্যবাদী? নবুয়ত পাওয়ার পরেই যে নবী পরিবর্তন হয়েছে এমন নয়। নবীর জন্মের পর থেকে নিয়ে জীবনে কোনোদিন কোনো শিরিক করেনি, জীবনে কোনো মূর্তি পূজার ধারে কাছেও নিয়ে যাননি, কোনো মূর্তির কাছে চাননি, এমনকি কোনো মিথ্যা কথা বলেননি, ওয়াদা করে ওয়াদা খেলাফ করেননি, আমানতের খেয়ানত করেননি। এক কথায় উনি নবুয়তের আগে যেমন পড়ি তেমন। তো নবুয়তের আগে উনি ভালো বলেই, ওনার আচরণ ভালো বলেই, ওনার আমানতদারিতা দেখি কাফেররা ওনাকে উপাধি দিল কি আল আমিন, যে মুহাম্মদ তো আমানতদার, ওনার মতো আমানতদার কেউ হতে পারে? 40 বছরের নবুয়তের আগে আমার মায়ার নবীরে এরা আল আমিন উপাধি দিয়া দেয়। নবুয়তের আগে আবু জাহাল বলে মুহাম্মদের মতো ভালো কেউ হতে পারে না। মায়ার নবীর যখন 40 বছরে আমার নবী নবুয়ত পেয়ে গেলেন, এরপরে আর মুহাম্মদের ভালো লাগে না। এতদিন পর্যন্ত মুহাম্মদ বড় ভালো মানুষ, কিন্তু 40 বছর নবুয়ত পাওয়ার পরে হঠাৎ করে কেন যেন আমার নবী বলতে লাগলো, এই কাফেররা, মূর্তি পূজার ধারে কাছেও যাওয়া যাবে না, এটা শিরকের পর্যায়ে পড়বে, তোমরা যারা শিরিক করো তোমরা মুশরিক হয়ে যাবা। আর আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহকে আমার আল্লাহ পছন্দ করে না, মাফও করবে না। নবী দাওয়াত দিতে লাগলেন। 40 বছর নবুয়ত পাওয়ার আগে আমার নবীর মতো ভালো কেউ নাই, কিন্তু 40 বছর যখন আমার নবী হয়ে গেল, আল্লাহ নবীর নবুয়ত দিয়া দিলেন। আল্লাহ পাক আমার নবীরে জানায়া দিলেন, নবীদের দাওয়াত দিয়া দেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ পাক নবীকে বললেন, এই
কাপড় দিয়া নিজেকে বস্ত্র দিয়ে আচ্ছাদন করনেওয়ালা নবী। আপনি দাঁড়ান, ফানজির, এরপরে মানুষগুলোরে সতর্ক বাণী দিয়ে মানুষকে সতর্ক করে এদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথের মধ্যে আপনি নিয়ে যান। রব্বাকা ফাকাব্বির, আপনার রব যে বড়, ওই রবের বড়ত্ব আপনি প্রকাশ করেন, মানুষের বলেন। মূর্তি দিতে পারে না, মূর্তি জীবনে কোনোদিন তুমি মূর্তির কাছে চাইলে মূর্তি দিতে পারবে না, তোমারে দিতে পারবে একজন, তিনি বড়, চিল্লায়া বলো তারে না। আল্লাহ পাক বলেন, নবী আমার সব মানুষদেরকে আপনি বলেন, এই মানুষেরা তোমরা মূর্তি পূজা করো বা না, ভালো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। নবী যখন দাওয়াত দেয়, 40 বছর নবুয়তের আগে আমার নবীর যারা আল আমিন বলে, এখন কয়ারে ভালো লাগে না। মুহাম্মদ এখন শুধু বিভিন্ন লাইনে তার রবের কথা বলে, সে বানায় বলে বিভিন্ন কথা বলে। একটা পর্যায়ে নবীর হাতে কালেমা পড়ে যে সমস্ত সাহাবায়ে কেরামেরা মুসলমান হয়ে গেলেন, এরা সব এদের কাছে যে এদের বিরুদ্ধে কটূক্তি করে। আবার নবীর মাঝে মাঝে বলে, মুহাম্মদ তো কবি, মুহাম্মদ তো বানর, মুহাম্মদ তো কবিরাজ, মুহাম্মদ তো বানায়া বানায়া জাদু কইরা মানুষকে তার দলের মধ্যে নিয়ে যায়। আবু জাহালের মাথা তো অটোমেটিকই গরম হয়ে যাওয়ার কথা, কারণ আবু জাহালের চরিত্র ভালো না, আমার নবীর চরিত্র এত পরিমাণে উন্নত চরিত্র, ওই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ তো নবীরে দেয় নাই, ওই সার্টিফিকেট একজন দিয়েছে, চিন্তা বলো তার না। আবু জাহালের চরিত্র চূড়ান্ত লেভেলের খারাপ, কিন্তু মুহাম্মদ নবীর চরিত্র এত পরিমাণে ভালো যে চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও পয়গম্বর আমার, আপনার চরিত্র আমি আল্লাহ মহান চরিত্রে অধিষ্ঠিত করে দিলাম, যে চরিত্রের উপরে আর কোনো চরিত্র হতে পারে না। সব যখন নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইতে লাগলো, তখন তো আবু জাহালের মাথা গরম হয়ে গেল, উতবাদের মাথা গরম হয়ে গেল, সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার মাথা গরম হয়ে গেল। একটা পর্যায়ে আমার মায়ার নবী যখন এদের সামনে বয়ান করার জন্য যায়, এরা শুনতে চায় না, বরং কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। সবার কথা শুনবো, কিন্তু মুহাম্মদের কথা শুনতে রাজি হতে পারি না। শুধু তাই না, মায়ার নবী যখন বিভিন্ন জায়গায় যায়, নবী যখন বাইতুল্লাহর কিনারায় নামাজে দাঁড়ায় যায়, ওই সময় উটের নারী বুড়িগুলা পর্যন্ত আমার নবীর উপরে ঢেলে দেয়, নবীর উপরে চাপা দিয়ে উটের নারী বুড়িগুলো দেয়। আমার মায়ার নবী যখন সাহাবায়ে কেরাম সামনে দাঁড়ালো, গোপনে গোপনে আমার নবী যখন দাওয়াত দেয়, ওই সময় তো নবীর মনের মধ্যে একটা চিন্তা হয়ে গেল যে 40 বছর নবুয়তের আগে এরা আমারে মানে, 40 বছর নবুয়তের পরে কেন এরা মানে না। নবী উদ্বিগ্ন হয়ে পড়লেন, নবী হতাশার মধ্যে পড়ে গেলেন। একটা চিন্তায় যখন আমার নবী পড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলে পাঠিয়ে দিলেন। জিবরাইলে আমার নবী চিন্তায় পড়ে যাবে, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না। সূরা ইনশিরা নিয়ে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও, নবী চিন্তা করার দরকার নাই, এদের দিলের ভিতরে আমি আল্লাহ এত পরিমাণে মোহর মেরে দিলাম, এদের যতই বুঝাবে কোনো ফায়দা নাই, কিন্তু আমার নবী চিন্তায় পড়ার দরকার নাই। হযরত জিবরাইল আসলেন আর মায়ার নবীর দরবারে সূরা ইনশিরা তিলাওয়াত করে আমার নবীর শোনায়া দিলেন। এক নম্বরে পড়লেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب
জিবরাইল নবীর দরবারে আসলে নবীকে জানিয়ে দিলেন, নবী চিন্তার দরকার নেই। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার রব কি আপনার জন্য সিনা চাক করে দেয় নাই? মানে আপনার জন্য কি আপনার রব বক্ষটাকে প্রশস্ত করে দেয় নাই? আল্লাহ নবীর হামজা ইস্তেফামের মাধ্যমে প্রশ্ন করে নবীর জানায়, ও পয়গম্বর, আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনাকে ওহীর মাধ্যমে জ্ঞানী বানাই নাই? আমি কি আপনার জন্য আপনার নবুয়ত প্রাপ্তির পরে এই বোঝাটাকে কি আমি আল্লাহ আপনার জন্য সহজ বানায়া দেই নাই? আল্লাহ পাক বলেন, নবী আমার, আমি আল্লাহ তো আপনাকে ওহীর মাধ্যমে জ্ঞানী বানায়া দিলাম এবং আপনার সবকে সদস্যরূপে সদস্য আমি আল্লাহ করলাম, এমনকি আপনার এত পরিমাণে জ্ঞানী বানালাম দুনিয়ার কোনো উস্তাদ আপনার লাগে নাই। দুনিয়াতে যত জ্ঞানী আছে সব জ্ঞানীদের উস্তাদ আছে না নাই? আছে না নাই? কিন্তু নবীর উস্তাদ কেনা কথা বলে না। সব মানুষের উস্তাদ আছে, কিন্তু আপনাকে তো ওহীর মাধ্যমে আমি আপনারে জ্ঞানী বানাইলাম। আমি কি বানাইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনাকে কি শরহে সদর করিনি? শক্তে সদর কি করিনি? ওহীর জ্ঞানের মাধ্যমে আপনাকে কি আমি জ্ঞানী বানাইনি? প্রশ্ন করে কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ প্রশ্ন করছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনাকে শক্তে সদর করিনি? এটা তো আমি করি। যেই বান্দারে আমি চাই, যেই বান্দাকে পথ দেখায় দিব, তখন তার জন্য আমি আল্লাহ তার পুরো বক্ষটাকে প্রশস্ত করে দিই। ও তখন ন্যারো মাইন্ডেড থাকে না, তার প্রশস্ত কইরা তার ভেতর থেকে সমস্ত গুনাহের, হৃৎপিণ্ডের ভিতরে যে গুনাহের রক্তপিণ্ড আছে এগুলোকে পরিষ্কার করে সাফ করে দিয়ে দিই। ওই বান্দাকে যদি আমি চাই তার পথ দেখাবো, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি তাকে লাইনচ্যুত করতে পারবে। কিন্তু আল্লাহ যদি চায় যে না, তোরে আমার ইসলামের জন্য কাজে লাগাবো না, আল্লাহ যদি চায় লাগাবো না, পৃথিবীর কোনো ব্যক্তি তারে দাওয়াত দিয়ে ইসলামে নিতে পারবে? পারবে? জীবনেও সম্ভব। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাই ইউরিদিল্লাহ আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যারে চায় আইয়াহদিয়াহু, তাকে পথ প্রদর্শন করবে, তারে পথ দেখাইয়া দিবে। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ যারা চায় ওই ব্যক্তিকে ইসলামের জন্য তার বক্ষটাকে আল্লাহ পাক নিজেই প্রশস্ত করে দেয়। যেন হযরতে বেলালকে আল্লাহ কবুল করে নিলেন, কিন্তু আবু জাহাল রবের কাছে কবুল না। হযরতে বেলালের দাম আল্লাহর কাছে কম না বেশি? কিন্তু আবু জাহালের আছে কোনো দাম? আছে কোনো ইজ্জত? আছে কোনো সম্মান? নাই। কিন্তু বেলাল দামি। মায়ান নবী মেরাজের মধ্যে যে হযরতে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়, ওই জায়গায় যাওয়ার পরে হযরতে জিবরাইলের নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল কার হাঁটার সাউন্ড পাওয়া যায়? জিবরাইল জানায় দেয়, নবী আমার, এটা আপনার সাহাবী হযরতে বেলালের হাঁটার আওয়াজ। অথচ হযরতে বেলালের বাড়ি কত পরিমাণে দূরে রে গোলাম, এরপরেও তো আল্লাহ তার হিদায়াত নামক দৌলতটা দিয়া বড় দামি বানায়া দিল। কিন্তু আবু জাহাল তো রবের দরবারে বিন্দু মাত্র পরিমাণ দামি না, উতবাও দামি না, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা দামি না। অথচ নবীর বাড়ি থেকে আবু জাহালের বাড়িটা দূরত্ব অনেক বেশি। এমন না, উমরা করার জন্য যেই মানুষগুলো মক্কা মদিনায় গেল, সাফা মারওয়া সাই করলো, আগে 7টা চক্কর দেওয়ার পরে সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, একটা পর্যায়ে মারওয়ায় গিয়া যখন শেষ হয়ে গেল, ওখান থেকে এবার মুয়াল্লিম বলে, আপনার যদি ওয়াশরুমের কোনো চাপ এসে থাকে, এই মারওয়া দিয়া বের হলে একটু পরে হাম্মাম আবি জাহেল, এর মানে আবু জাহালের বাড়ি। এখন তো বাড়ি না, ওই জায়গাটা এখন ওয়াশরুম হয়ে গেল। মুয়াল্লিম কয়, আপনার 1 নম্বরের ব্যাগ আসলে করতে পারেন, চাইলে 2 নম্বরটাও সেরে ফেলতে পারেন। একটু দূর গেলেই আমার মায়ের নবীর বাড়ি। ওই বাড়িটা যদিও বাড়ি না, এখন হলো মাকতাবা, এখন হলো লাইব্রেরি। এতটুকু দূরে না, মনে হয় নবীর বাড়ি থেকে আবু জাহালের বাড়িটা এত পরিমাণে কাছে। এরপরেও আবু জাহালের কপালে কালেমা নাই,
আল্লাহ কয় আমি আল্লাহ যার ইচ্ছা করি তারে পথ দেখায়া দিতে পারি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি না ও জীবনেও কোনোদিন কালেমা পড়ে মুসলমান হবে না, ঠিক কিনা? চাচা আবু তালেবের দিকে তাকায়া দেখো, যেই চাচা আবু তালেব আমার নবী সারা জীবন লাগাইয়া এত পরিমাণে কষ্ট করলেন চাচাকে একটু কালেমার দিকে আনার জন্য, নবী চেষ্টা কম করেননি। এই চাচা আমার কালেমা পড়লেই কাফি, আর কিচ্ছু লাগবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক আমি নবীর এত পরিমাণে পাওয়ার দিয়ে দিব, একটু যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে আপনাকে আমি ধইরা নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে দিতে পারবো। আল্লাহ কয় জিবরাইল আমার নবী যাকে ভালোবাসে মহব্বত করে ও যে হেদায়েত পাবে এমন না, জিবরাইল নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে জানায়া দাও ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন নবী আমার চাচা আবু তালেব আপনার বড় মহব্বতের মানুষ, মহব্বতের মানুষ হইলেই যে সেই ব্যক্তিটা হিদায়াত পাবে এমন না, বরং ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনার হাতে হিদায়াতের চাবিকাঠি আমি আল্লাহ দেই নাই, আপনি হিদায়াত দিতে পারবেন না, কারণ হিদায়াত দেওয়ার মালিক আপনি না, হিদায়াত দেওয়ার মালিক একজন চিল্লা বলো তার না, আল্লাহ দিতে পারে। আল্লাহ যারা চায় ওই ব্যক্তিকে পথ প্রদর্শন করতে পারে, এটা তো ওনার ইচ্ছা। আল্লাহ নবীকে বলছেন আবু জাহালের কবলে তো হিদায়াত নাই, কিন্তু চিন্তা করেন কেন? আল্লাহ নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষটাকে অসুস্থ করে দেই? আমি কি আপনাকে সিনা চাক কইরা আপনার ভেতর থেকে সমস্ত খারাপ রক্তপিণ্ডগুলো বের করে দেই? প্রশ্ন করে কে? আল্লাহ পাক বলেন। মায়ার নবী যখন 4 বছর হয়ে গেল আল্লাহ জিবরাইলে পাঠাইলেন, এই জিবরাইল নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাইয়া নবীর বক্ষটাকে সিরা হৃদয়টাকে বের কইরা পানি দিয়ে সুন্দর করে দুধ করে দাও, যত খারাপ রক্তপিণ্ডগুলো আছে সব খারাপ রক্তপিণ্ডগুলো ধুয়ে মুছে সাফ করে এরপরে আমার নবীর বুকের ভিতরে আবার ঢুকায়া এরপরে সেলাই করে জিবরাইল তুমি চলে আসো। এরপরে 1 নম্বরে সিনা চাক নবীর করা হলো, 2 নম্বরে সিনা চাক তখনই করা হয়েছে যখন জিবরাইলকে মিকাইলকে আল্লাহ পাক বললেন, এই জিবরাইল মিকাইল আমার নবীকে আরশে মুআল্লা পর্যন্ত তোর মেরাজের রাত্রিতে নিয়ে আসা লাগবে। হযরত জিবরাইল আসলেন, আমার মায়ের নবীকে বের করলেন, এরপরে নবীকে বের কইরা আমার নবীর বুকটা সিরা ভেতর থেকে হৃদয়টাকে বের করলেন, এরপরে জমজমের পানির মাধ্যমে ধুইয়া এরপরে আমার নবীকে আমার রবের মুলাকাতে নিয়ে গেলেন। আল্লাহ সেই সিনা চাকের ব্যাপারে আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর চিন্তা করবেন না, উদ্বিগ্ন হবেন না, কোনো টেনশনে পড়বেন না, আমি কি আপনাকে আপনার বক্ষটাকে আপনার জন্য প্রশস্ত করে দেই নাই? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাযা যাহরাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াওয়াদানা আমি নামিয়ে দিলাম আনকা আপনার থেকে উযরাক, আপনার যে বোঝা আছে এই বোঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম। আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝাটা আপনার পৃষ্ঠ মুবারক পর্যন্ত নুয়ে দিয়েছিল, আপনি নেমে গিয়েছিলেন যে বোঝার ভারে, এই বোঝার সমস্ত কিছু আমি আপনার থেকে নামিয়ে দিলাম। করবেন না সুবহানাল্লাহ? মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা বিভিন্নভাবে করেছেন, তবে সবচেয়ে দামি এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো নবীর জিন্দেগিতে শুরু থেকে যেমন কোনো গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আগেও নাই গুনাহ, পরেও নাই গুনাহ, এই ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? জানায়া দেয়, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক বলেন, নবী আমার আপনার জিন্দেগির পূর্ববর্তী পরবর্তী সব গুনাহগুলোকে আমি আল্লাহ তো মাফ করে দিলাম, মানে আপনার থেকে আমি আল্লাহ বুঝা নামায়া দিলাম, আপনার থেকে আমি আল্লাহ আপনার যত বুঝা আছে সব নামায়া দিলাম।
ওয়াদানা আনকা ওয়িজরাক, আপনার জিন্দেগিতে বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই, নবীর জিন্দেগিতে গুনাহ আছে। কেউ যদি এটা মানে, এটা বিশ্বাস করে যে নবীর জিন্দেগিতে গুনাহ আছে, কেউ কেউ তো বেশি পণ্ডিতি করতে যাইয়া মাঝে মাঝে বলে আল্লাহ পাক যে নবীর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলেন, এরপরে কেন আল্লাহ বললেন যে আপনাকে মাফ করলাম? এর মানে বোঝা গেল নবীর জিন্দেগিতে গুনাহ আছে। এই চিন্তা করে যদি কেউ বলে নবীর জিন্দেগিতে তাওবার অভাব নাই, নবীর জিন্দেগিতে এতবার তাওবা বারবার করলেন কেন, ইস্তেগফার বেশি বেশি করলেন কেন, কেউ যদি বলে নবীর গুনাহ আছে, ঈমান থাকবে না, চলে যাবে। নবীর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন কি? এরপরেও উম্মতের জন্য শিক্ষা আছে এখানে। এরপরেও তো উম্মতের যে এত জিন্দেগিতে গুনাহ, উম্মত তো তওবা করে না, ইস্তিগফার করে না। নবীরে আল্লাহ পাক জানায়া দিলেন আপনার থেকে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ কইরা আপনারে সম্মানী বানায়া, ইজ্জত দিয়া, মর্যাদা বাড়ায়া, আপনার থেকে সব বুঝা আমি তো নামায়া দিলাম। এরপরেও হাদিসে বলেন, হে মানুষ, হে উম্মত, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। হে মানব জাতি, হে উম্মতেরা, আল্লাহর কাছে তাওবা করো। কেন করবা? ফাইন্নী আতুবু ইলাইহি, আমি ওনার নিকট তাওবা করি মিয়াতা মাররা ফি কুল্লি ইয়াউম, একদিন, দুদিন, তিন দিন, চার দিন নয়, আমি ওনার কাছে তাওবা করি ডেইলি 100। কয়বার? আমরা করি কয়বার? হ্যাঁ, 1000 বার। স্মরণই করি না। আরে 5 ওয়াক্ত নামাজ যে পড়তে হবে, এই চিন্তাই তো নাই। দোকানওয়ালা বারবার চিন্তা ভাবনা করে জোহরের নামাজে না গেলে 7-8টাকে উঠে বেচা কিনা করলে আমার বেচা কিনার মান বেড়ে যাবে, কাস্টমার অন্য দোকানেরটা আমার দোকানের মধ্যে চলে আসবে, এই চিন্তা নিয়ে জোহরের নামাজে যায় না। আসরের আজান হয়ে গেল, দোকানের শাটার বন্ধ করে না। মাগরিবের আজান হয়ে গেল, শাটার বন্ধ নাই, দোকানের মধ্যে বসে রইল, আড্ডা দেয়। কপাল পোড়া মুসলমান, মনে রাখবা দোকানের টাকার মধ্যে তখনই বরকত হয়ে যাবে। জোহরের আজান হয়ে গেলে দেরি নাই, তুমি যদি শাটারটাকে বন্ধ কইরা দৌড়ে যদি নামাজটা পড়ে আসতে পারো, যদিও অন্যজনের ইনকাম 20,000, 30,000 অনেক পরিমাণে বেড়ে যেতে পারে, তোমার ইনকাম যদিও 10,000, 12,000 কমে যেতে পারে, তোমার ওই অল্প টাকার মধ্যে বরকত দিতে পারেন কি? আল্লাহ পাক তোমারে বরকত দিয়া পরিপূর্ণ ভরপুর বানায়া দিতে পারে। আমগো তো এই বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তাও নাই, শুধু ওয়াজ মাহফিল শোনার জন্যই তো বড় পাগল ভাড়া। এই যে এলাকার মধ্যে মাহফিলের অভাব নাই, এই নীলক্ষীর মধ্যেও মাহফিল হলো, আশেপাশে শুনলে প্রতি রাতের বেলা মাহফিল শোনা যায়। আরে মাহফিলের কোনো শেষ নাই। কে আসবে? বাংলাদেশের বড় একজন বক্তা আসবে, ফেমাস হলে মাহফিলে যাব, যদি কেউ না চিনে তো এই মাহফিলেও যায় না। এই যে এত মাহফিল, এত বয়ান, এত পরিমাণে ওয়াজ, এরপরেও ফজরে মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা? এত ওয়াজ, এরপরেও ফজরে মুসল্লি নাই। একদিন আমি মাগরিবের নামাজ পড়বো এক এলাকায়, নামছি গাড়ি থেকে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবো। মাগরিব, পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে ধ্বংস হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সময়টা যখন হবে, যখন জালজালা কম্পন শুরু হবে, ওই সময় মাগরিবের নামাজ পড়বো। ঢুকলাম, আমি ঢুকে দেখি মসজিদের লোক মাত্র 3 জন। কয়জন? অনেক বেশি, 3 জন লোক মাত্র মাগরিব পড়ে। আমরা যাওয়ার পরে আমরা 3 জন মিললাম, মোট হয়েছে 6 জন। তো আমি সালাম টেলাম ফিরে জিজ্ঞেস করলাম, হুজুর এলাকাটা কি হিন্দুদের নাকি? না না, হুজুর মুসলমানের দিকে। তুমি থাক, বুঝিস। আমি বের হয়ে গেছি, একটু দূরে যাওয়ার পরে দেখি সর্বোচ্চ 30 থেকে 40 ফিট দূরে হবে দোকান, চায়ের দোকান, তাও কি বড় চাষতল, আড্ডা কি। এক একজনের টিভি একটা লাগায় রাখছে, পায়ের উপরে পা তুইলা চা টান মারে আর টিভি দেখে মজা লয়। আমার কিছু মুরব্বী ওখানে আছে। মাগরিব, মাগরিব
মানে যে আজান দিছে কোন সময়, নামাজ হলো কোন সময়, এই চিন্তাটাও তার ভেতরে নাই। জিন্দেগিতে তার গুনাহ 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 দিয়া ভরপুর হয়ে যায়। অথচ নবীর জিন্দেগিতে আল্লাহ পাক বলছেন নবীর সব গুনাহ তুমি মাফ করে দিলাম, ওনার আগে পরে সব গুনাহ মাফ। এরপরে উনি বলেন আমি তাওবা করি, ইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমি আতামান্না। যার জিন্দেগির গুনাহ মাফ, উনি বলে আমি আল্লাহর কাছে তাওবা করি ডেইলি 100 বার। কপাল পড়া। তাহলে বোঝা গেল নবী যদি 100 বার তাওবা করে, আমগো যে জিন্দেগিতে গুনাহ, আমরা ডেইলি তওবা করা দরকার 1000 বার। বাদ দেন 1000, বাদ দেন 500, বাদ দেন 300 বার, বাদ দেন 200 বার, বাদ দেন 100 বার, বাদ দেন 50 বার, অন্তত পক্ষে 10 বার তওবা করেন, কবরের কথা কি চিন্তা করেন, এইই তো। আল্লাহ আমাদের প্রত্যেককে কবরের কথা স্মরণ করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ পাক জানায়া দিলেন নবী আমার, আমি আপনার থেকে সমস্ত বোঝা নামায়া দিলাম। যেই বোঝাগুলো আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নামায়া দিয়েছিল, এই বোঝাগুলো আমি আল্লাহ নামায়া দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন নবী আমার, আমি আপনার মান, আপনার মর্যাদা, আপনার সম্মানটারে এত পরিমাণে উঁচু বানায়া দিলাম, এই সম্মান এত পরিমাণে বাড়ালাম, আপনারাই বলেন না। এই যে জুমার দিনে খতিব সাহেব যে মসজিদের মধ্যে খুতবা দেয়, ওই খুতবার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আছে। আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? খুতবার মধ্যে নবীর নাম, আজানের মধ্যে নবীর নাম, ইকামতে নবীর নাম নাই? আছে। কালেমার মধ্যে নবীর নাম আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক নবীকে জানায়া দিলেন নবী আমার, আপনার মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার ইজ্জতটা আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম। এর মানে হলো যেই জায়গার মধ্যে আমি আল্লাহর নাম, ওই জায়গার মধ্যে আপনি নবীর নাম আছে। খুতবার মধ্যে আপনার নাম, আজানের মধ্যে আপনার নাম, ইকামতের মধ্যে আপনার নাম, দুরুদের মধ্যে তো আপনার নাম আছে। সব জায়গার মধ্যে তো আপনার নাম আমি ঢুকালাম। এখন কোন পণ্ডিত যদি কয় এই খুতবা থেকে নবীর নাম বাদ দাও, কালেমা থেকে অর্ধেক কইরা কালেমা থেকে নবীর নাম বাদ দাও, ও কাটি মুসলমান। কথা বলো না কেন? এর মানে আল্লাহ নাম জপ, পাশাপাশি নবীর নাম তো জপাই লাগে। আল্লাহ কয় আপনার দাম, আপনার মর্যাদা, আপনার স্বরূপ, আপনার করণ সব আমি বাড়িয়ে দিয়েছি, এটাকে উন্নীত আমি করেছি, আপনাকে উন্নত একটা সম্মান এটা আমি দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার স্মরণটা আমি আল্লাহর নামের পাশে এনেছি। এক কথায় আপনাকে সব কিছু আমি বাড়িয়ে দিয়েছি। অন্য জায়গায় সূরাত আদ-দুহায় নবীকে স্মরণ করে জানায় দিয়েছেন না, কি ছিলেন আপনি, আপনাকে কি বানিয়েছি আমি, কি ছিলেন আপনি, আপনাকে কি বানিয়েছি আমি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক বলেছেন আমি আপনাকে এতিম পেয়েছি, এতিম থেকে আপনাকে আমি আশ্রয় দিলাম। ও পয়গম্বর, শুধু তাই না, এরপরে আমি আল্লাহ আপনাকে পথ আরো পেয়ে গেলাম, পথ দেখায় দিলাম। আপনি কি ছিলেন, আপনারে কি বানায় দিলাম আমি আল্লাহ। আপনাকে গরিব অবস্থায় পেলাম, সর্বোচ্চ লেভেলের ধনী বানায় দিলাম। এটা তো আল্লাহ স্মরণ করে নবীরে জানায় দেয়। আল্লাহ পাক বলেন নবী আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান বেড়ে গেছে, আপনার ইজ্জত বেড়ে গেল। শুধু তাই না, আপনার হাতের মধ্যে আমি আল্লাহ বরকত বাড়ায়া দিলাম, আপনার লালা মোবারকের মধ্যেও তো আমি আল্লাহ বরকত বাড়ায়া দিলাম। কত পরিমাণে বরকত আমার আল্লাহ পাক আমার নবীর লালা মোবারকের মধ্যে দিয়া দিল। খন্দকের যুদ্ধ যখন হবে, নবী 1500 জন সাহাবা নিয়ে খন্দকের যুদ্ধে যুদ্ধ করা লাগবে না, এই চিন্তা নিয়ে যখন খাল খনন করতে লাগলো, ব্যাটল অফ কনফিডারেন্স, সম্মিলিত বাহিনীর সাথে মুসলমানেরা যুদ্ধ করে পেরে উঠবে না, আমার মায়ার নবী যখন খাল খনন করতে গেলেন,
1500 জন সাহাবাও খাল খনন করার কাজে নিয়োজিত। আমার নবী নিজেও খাল খনন করার কাজের মধ্যে নবীও নিয়োজিত হয়ে গেল। একটা পর্যায়ে 1500 জন সাহাবাদের পেটের মধ্যে ক্ষুধা লেগে গেল। কারো পেটের মধ্যে খাবার নাই, এরা ক্ষুধার যন্ত্রণায় পড়ে কেমন যেন আত্মহারা হয়ে যায়। একটা পর্যায়ে আমার মায়ার নবী কাজ করতে করতে আমার মায়ার নবীও পেটের মধ্যে ক্ষুধা লেগে যায়, পেটে খাবারও নাই, কিন্তু খাল খনন করার কাজ তো এই পাহাড়ের মধ্যে আমার করাই লাগবে। এই চিন্তা নিয়ে নবী যখন খাল খনন করতে লাগলো, হযরতে জাবের তাকায়া দেখে আমার মায়ার নবী কাজ করতে 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 আমার নবী নুয়ে গেল। কেমন যেন এটা হয়ে গেল, আমার নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বাঁকা হয়ে যায়। হযরতে জাবের দৌড়ে যায় আর যা বলে, পয়গম্বর আমার, আপনি কেন সোজা হতে পারেন না, কেন আপনি বাঁকা হয়ে গেল? মায়ার নবী কয়ে, যাবে আমি কেন সোজা হইতে পারি না জানি? এই খাল খনন করা অনেক পরিমাণে কষ্টের কাজ আমার জন্য, কিন্তু এরপরে আমি নবীও এই কাজের সাথে 1500 জন সাহাবাদের সাথে আমি কাজ করতে লাগলাম। আমার পেটে বড় ক্ষুধার কারণে আমি আমার পাথরটা পেটের মধ্যে বাঁধলাম। আমি সোজা হয়ে দাঁড়াইলে পাথর পড়ে যাবে, আমি বাঁকা হয়ে দাঁড়িয়ে আছি যাতে করে পাথরটা না পড়ে যায়। জাবেরের কাছে আমার মায়ার নবী যখন এই ব্যাপারে বর্ণনা করলো, হযরতে জাবের চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। আমার মায়ার নবী বুঝি এমন হালাত, নবী পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধলো, আবার সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আমার মায়ার নবী বাঁকা পর্যন্ত হয়ে গেল। হযরতে জাবের দৌড়ে যখন বাড়ির মধ্যে চলে যায়, যা বলে, বিবি আমার ঘরের মধ্যে খাবার আছে, নি আমারে বলে দাও। আমার মায়ার নবী পেটে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বাঁধলেন। এই পেটের মধ্যে পাথর বাঁধলেন আমার নবী। আল্লাহ যদি জানে জাবেরের ঘরের মধ্যে খাবার আছে, কিন্তু নবীর পেটের মধ্যে খাবার নাই, নবীরে দাওয়াত দেয় না। আল্লাহ যদি জানে জীবনেও কোনোদিন আমার আল্লাহ মাফ করবে না। আমি জাবের আসরের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, আরে জাবের দাঁড়াও, আমার নবী খাল খননের কাজের মধ্যে নিয়োজিত হয়ে গেল। নবীর পেটের মধ্যে খাবার নাই, নবীর পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে ফেললো। নবীর পেটে খাবার নাই, তোমার ঘরের মধ্যে খাবার ছিল, কেন নবীর নিয়ে দাওয়াত দিয়া খাওয়াও নাই? যখন এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে, আমার মাওলার সাথে কোনো জবাব আমি দিতে পারবো না। হযরতে জাবের বিবির কাছে যখন শুনলেন, বিবি জানায়া দিলেন, জান অসুবিধা নাই, ঘরের যেই পরিমাণে খাবার আছে মাত্র 3-4 জনে খেতে পারবে। তখন হযরতে জাবের খুশি হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন আমার মায়ার নবীর দরবারে গিয়ে বলেন, নবী আমার, আপনি রাগান্বিত হবেন না, আমার প্রতি রাগ করবেন না। যদি কিছু মনে না করেন, আপনার পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য আমি যাবে রেডি হয়ে গেল। আমি দৌড়ে বাড়িতে গিয়েছি, আমার বিবির কাছ থেকে আমি জানলাম আপনাকে আমার বিবি বলেছে, দাওয়াত দিয়েছে বাড়িতে যাওয়ার জন্য। আমার মায়ার নবীর দাওয়াত দেয়, কিন্তু নবী তো একা হযরতে জাবেরের বাড়ির মধ্যে যাবে না। হযরতে জাবেরের দাওয়াত শোনার পরে নবী খুশি হয়ে গেলেন। টিলার উপরে দাঁড়াইয়া 1500 জন সাহাবাদেরকে ডাইকা বলে, এই সাহাবায়ে কেরাম, হযরতে জাবেরের বাড়িতে দাওয়াত দিয়া দিলাম, তোমাদের সবাইকে জাবেরের বাড়িতে আমি নবীর পক্ষ থেকে দাওয়াত, আমিও যাব, 1500 জন সাহাবা তোমরাও আমার সঙ্গে চলে যাবো। হযরতে জাবের এই কথা শোনার পরে চিন্তা বাড়ছে না কমছে? আরে নবীর দাওয়াত দিলাম, 3-4 জনের খাবার আমার ঘরের মধ্যে আছে, নবী তীরের মধ্যে দাঁড়ায় কয়, এই 1500 জন সাহাবারে দাওয়াত। এটা শোনার পর তো জাবের চিন্তায় পড়ে গেল, দৌড় দিছে আবার বাড়ি। যা কয়, এই বিবি, দাওয়াত দিছি তো নবীরে, খাবারও আছে মাত্র 3-4 জনের, কিন্তু নবী তো টিলার মধ্যে দাঁড়ায় দাওয়াত দিছে কয়জন রে? 1500 জন সাহাবাদের নবী দাওয়াত দিছে। বিবি সঙ্গে সঙ্গে জাবের জানায়া দেয়, স্বামী আমার, বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করার প্রয়োজন নাই, টেনশন করার প্রয়োজন নাই। আপনি দাওয়াত দিছেন নবীরে, আপনি চিন্তা করবেন নবীরে নিয়ে। নবী দাওয়াত দিছে 1500 জন রে, চিন্তা করবে নবী, আমার নবীর সুনাম আমার আল্লাহ নিজেই তো বজায় রাখবে। পড়েন সুবহানাল্লাহ।
কেমন বিবি পাইল হযরতে যাবে, কেমন বিবি হযরতে যাবে রাদিয়াল্লাহু আনহু পাইলেন। এই সাউন্ড কি এগুলি বাজে নাকি? কেমন শোনা যাচ্ছে? সাউন্ড তো ক্লিয়ার না তোমার। এসব মাইকে কথা বলে আজ কালকে বলতে পারবো? আল্লাহ সঠিক বুঝদান করেন, সকলে পড়ি আমিন। মাইক ইম্পর্টেন্ট, কথা খালি একদিন বললে খালি বলে থাকলে হইবে না। কাল দুইটা, পরের দিন দুইটা, পরের দিন দুইটা, টানা দুইটা করে প্রতিদিন কথা বলতে হবে। তো এক জায়গায় বইলা যদি খালি গলা ভেঙ্গা ভেঙ্গা দৌড় মারি তো হবে না। তো মাসে তো 3টা বয়ান, এমন না। সারা দেশের মানুষ বড় মহব্বত করে, ভালোবাসে। এই জন্য আমরা তো খুব সেফ থাকি, কারণ একবার গলা বসলেই টানা 4-5 দিন কথাই বলা যায় না। তাহলে এই যে মানুষগুলো যে আপনারা যে বসে রয়েছেন বয়ান শুনতেছেন, আমার গলা যদি ভাঙ্গা ভেঙ্গা সুরমার হয়ে আমি মুখ দিয়ে কথাই বের করতে না পারি, একজনও বয়ে থাকবো না, সব দৌড় দিবে, ঠিক কিনা? তো দূর গলা মনে ভেঙে করতেছি। এই জন্য আপনাদের কাছে যেমন বক্তা আসলে বক্তারা সুন্দর বয়ান করবে, শুনবো, এই একটা আশা নিয়ে 1 বছর পরে পরে নীলক্ষীর প্রোগ্রাম 1 বছর পরে পরে একবার হয়, এটা নাম করা প্রোগ্রাম, ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঐতিহ্যবাহী প্রোগ্রাম, বক্তাদেরকে দাওয়াত দেয়। আপনারা আশা করে যেমন থাকেন, প্রতিদিন তো প্রত্যেকটা মাহফিলে গেলেই এরা আশা করে থাকে এই বক্তারা 1 বছর আগে দাওয়াত দিচ্ছে, উনি আসবে। সো এই জন্যই অনেক সেভ করে চলতে হয়। একটু ক্লিয়ার করে সাউন্ড বলুন। হযরতে জাবেরকে রাদিয়াল্লাহু আনহু বিবি বলে, চিন্তা করেন কেন, নবীকে দাওয়াত দিছেন আপনি, আর 1500 জন সাহাবাদেরকে দাওয়াত দিছে কে? কথা বলে কেন? হ্যাঁ, কেমন বিবি? রামগো বিবিরা কেমন? খালি মায়ের প্রতি মাসে টাকা দেওয়া লাগে, বাবারে দেওয়া লাগে 5000, নিয়ম করে ফেললো। 2000 টাকা দেওয়া লাগবে, 3000 টাকা দেওয়া লাগবে। বিবি বারবার কয়, তোমার আব্বা আম্মারে তো সারা জীবন তুমি খাওয়াইলা, ও স্বামীরে নিজের জন্য কি করলা? 2 বছর, 3 বছর, 4 বছর পরে হঠাৎ করে কেমন জানি হয়ে গেল। আগে যে সন্তানটা মা বাবারে ছাড়া কিছুই বুঝে না, এখন বিবি তারে বারবার বলে আব্বা আম্মারে দেওয়ার প্রয়োজন নাই, দরকার নাই, 2000-3000 টাকা কমায় দেওয়া, আব্বা আম্মারে না দিলেও তো চলে। এমন বিবি ঘরে আইনো না যে বিবি তোমার আব্বা আম্মারেও দেখতে পারে না। মনে রাখি ওরে যুবক, এমন বিবি ঘরে আইনো যে বিবি ঘরের মধ্যে আনার পরে 5 ওয়াক্ত নামাজও পড়বে, রোজাও রাখে, মাঝে মাঝে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, ইশরাকও পড়ে, আওয়াবিন পড়ে, অন্যায়ের পথে যায় না। কোনো সময় মহিলাদের সাথে বসে আড্ডা দিয়া গীবতের গুনাহ করে না। যদি এমন একটা বিবি ঘরের মধ্যে আনতে পারো, খোদা কা কসম করে নিরুকির ময়দান থেকে জুনায়েদ আল হাবিব বলে গেল, ওই ঘরের মধ্যে রহমত বরকত দিয়া ভরপুর করে দিবেন কি? কিন্তু এমন একটা বিবি দুইরা ঘরের মধ্যে আনলো, উনি তো বিবির আকলাক দেখেন নাই। বিবির বাবা বড় লোক, অনেক পরিমাণে টাকাওয়ালা। বিবির বাবা তাকে কই বিদেশ টাকা কেমন আছে, কয় ভালোই টাকা আছে। এখন সে নামাজ পড়ে কি পড়ে না জানার টাইম নাই, সে আমল করে কি করে না জানার টাইম নাই, সে স্কুলে পড়ে, কলেজে পড়ে না, মাদ্রাসায় পড়ে দেখার টাইম নাই। টাকা আছে, দৌড়ে বিয়া করাইয়া দাও। এরপরে সৌন্দর্য একটা চেহারা আছে, সুন্দরী, সুন্দর করে ঘরের মধ্যে আনলো। আনার পরে এখন নামাজও পড়ে না, আমলও করে না, বাবার সাথেও ভালো আচরণ করে না, মায়ের সাথে ভালো আচরণ করে না। আবার মাঝে মাঝে মসজিদের ইমামের কাছে দৌড়ায়া যায়, বলে ইমাম সাহেব আমার বউয়ের জন্য একটু দোয়া কইরা দিয়ে, আমার জন্য দোয়া কইরা দিয়ে, কয়েকদিন পরে আমাদের ঘরে একটা সন্তান আসবে, আল্লাহ পাক যাতে করে আশরাফ আলী খান নবীর মতো একটা সন্তান দেয়, আজহারী সাহেবের মতো একটা সন্তান যেন আমার গর্ভ থেকে আসে, আমার বিবির গর্ভ থেকে হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের মতো একটা সন্তান যেন আল্লাহ দেয়। অথচ বিবি নামাজও পড়ে না, সারা রাত লাগে ধাপে ধাপে নাটক দেখি, এরপরে সিনেমা দেখি, ছবি টবি দেখা 1টা 1:30 2টা পর্যন্ত, এরপরে রাত জেগে ঘুমায়। ওই বিবি ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই। আল্লাহর কসম,
ওই বিবি থেকে যদি তুমি আশা করো ভালো সন্তান আশা করা যাবে না। ওই যে আরবিতে একটা প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি মিনাবা, তুমি কাঁটাযুক্ত গাছ থেকে জীবনে কোনোদিন আঙ্গুর আশা করতে পারো না, ভালো ফল আশা করতে পারো না। তুমি যদি মনে করো এমন একটা বংঘরের মধ্যে আল্লাহর নামাজও পড়ে না, রোজাও রাখে না, আমলও করে না, তাহাজ্জুদের লাইনেও নাই, ইশরাকের লাইনেও নাই, আউরাবিনের লাইনেও নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়ে না, ওই বিবি থেকে আশরাফ আলী খান নবী আশা করা যায় না। ওই বিবি দেখবে থেকে আসবে ঐশী, যে রান্না দিয়া বাবারেও কোপাবে মারেও কোপাবে, ঠিক কিনা? ওই গর্ব থেকে আসবে তো তসলিমা নাসরিনের মতো বেশ্যা নারী, যে পর্দারে নিয়ে এত তৃপ্তি করো। তুমি জীবনেও কোনোদিন ভালো সন্তান ওই বিবি থেকে আশা করতে পারো না, কারণ বিবি তো নামাজি না, ও তো আমল করে না। গাইবালা তার বাসুরবালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়, কান্দে মাসুর মায়, মন্দ নাই সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুরবালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। হ্যাঁ, মা দামি, নামাজি, খুদা কা কসম, ওই মায়ের গর্ভ থেকে নামাজি সন্তানটাই বের হয়ে আসে। এজন্য বিবি যখন নির্বাচন করবেন, দেখা দেখা নির্বাচন করেন। আব্বারা আপনাদের ফলাগোর জন্য পুত্রবধূ আনবেন, একটু দেখা দুইকা এরপর সিলেক্ট করেন। অন্তত পক্ষে ঘরে আসার পরে নামাজগুলো ঠিক মতো পড়ে, আব্বা আমার কথাগুলো শুনে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে, নিজের হাজবেন্ডের সাথে ভালো আচরণ করে। আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখ দিয়ে ভরপুর করে দেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ প্রত্যেকটা পরিবারে বরকত দান করেন, রহমত নাজিল করেন, রহমত বর্ষণ করেন, সকলেই মন থেকে চিল্লায় পড়েন আমিন, আরো জোরে আমিন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবি বলে, আপনি চিন্তা করেন কেন? কোনো চিন্তা নাই, আপনি দাওয়াত দিয়েছেন নবীরে, চিন্তা করুন নবীরে নিয়ে। নবী দাওয়াত দিয়েছে 1500 জনরে, চিন্তা করবেন নবী আর আল্লাহ। কি ঈমান, কি ইয়াকিন, কি বিশ্বাস, সুবহানাল্লাহ পড়বেন না? হযরত জাবের একটু চিন্তা মুক্ত হলেন, দৌড়ে রওনা হয়ে গেলেন। যতই যায় মনে মনে চিন্তা তো আছে, হায়রে নবীরে দাওয়াত দিয়ে আসলাম, 1500 জন যাবে, মনের মধ্যে একটা চিন্তা তো আছে, যদি খাবার দিতে না পারি লজ্জায় পড়ে যাব। হযরত জাবের আমার নবীর সামনে দাঁড়াইয়া কেন যেন একটু চিন্তায় চিন্তায় পড়ে গেল, চেহারার মধ্যে একটা টেনশনের ছাপও পড়ে যায়। মায়ান নবী বুঝতে পারলেন, হযরত জাবের নবী ডাকলেন, জাবের আয়, কেন চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়, কেন টেনশনের একটা ছাপ চেহারার মধ্যে ফুটে আসে? আমি নবীকে বলা লাগবে না, আমি নবী জানি, আমার আল্লাহ পাক আমারে জানায়া দিয়েছে। হযরত জাবের, আজকের নবী আপনারে দাওয়াত দিয়েছে, তবে জাবেরের ঘরের মধ্যে খাবার আছে মাত্র 3-4 জনের, আপনি দাওয়াত দিয়েছেন 1500 জন সাহাবা, জীবনেও কোনোদিন নেই 1500 জন সাহাবাকে মেহমানদারি করতে পারবেন, ওই খাবারও তার ঘরে নাই। আমার মায়া নবী জানায়া দেয়, জাবের রে, এই ব্যাপারে আমার আল্লাহ পাক আমারে জানায়া দিয়েছে, তোমার কোনো চিন্তাও নাই, কোনো টেনশন নাই। আজকে 1500 জন সাহাবায়ে কেরামের মেহমানদারির দায়িত্ব আমি নবী নিজেই নিয়ে নিলাম। হযরত জাবের নবী নিয়ে সঙ্গে সঙ্গে রওনা, 1500 জন সাহাবার বহর নিয়ে যখন রওনা হয়ে গেল, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে যখন ঢুকলেন, আমার নবী কয়, জাবের রে, তোমার 2টা পাতিলার মধ্যে তো একটাতে রুটি আর একটাতে গোশত আছে, আমি নবীর সামনে দাও। যখন ওই 2টা পাতিলা, 2টা যখন আমার নবীর সামনে নিয়ে আসো, আমার মায়ার নবী ওই রুটি আর গোশতগুলো সামনে আনার পরে রহমাতুল লিল আলামিনের লালা মুবারক, নবীর লালা মুবারক গুলো নিয়ে এই রুটি আর গোশতের মধ্যে লাগাইয়া দিলেন। আর জাবের রে বলল, জাবের, এবার তুমি এই পাতিলাটার উপরে যে ঢাকনাটা আছে লাগাইয়া দাও, এটা লাগাইয়া এই 1500 জন সাহাবাদেরকে খাওয়ানো আরম্ভ করে দাও। খোদার কসম, চিন্তা করা লাগবে না, বরকত দিবে একজন, চিল্লায়া বলো কার নাম।
কে বরকত দিবে? আল্লাহ বরকত দিবে। ঢাকনা আর খুইল না, খালি এখান থেকে আলতো করে নিয়া খালি খাওয়াইতে থাকো। বেশ করো তিনটা, প্রথমে 500, এরপরে 500, এরপরে 500, মোট তো 1500। এই যে বিয়ে বাড়িতে যান, সবারই কি সমানে খাওয়ান দেয়? কথা কয় না তো, সবাই সমানে খাওয়ান দেয়? প্রথমে কয় এই 50 জনকে বসা, এরপরে 50, এরপরে 50, এরপরে 50। বেশি বলছেন 1500, তো 500, এরপরে আবার এরকম করে টানা 1500 জনকে খাবার দাও। হযরতে যাবের, তবে ঢাকনা খুলে যাবে না, সুবহানাল্লাহ পড়বেন না। 500 জনকে বসাইলেন। হযরতে যাবের রাদিয়াল্লাহু আনহু 500 জনকে খাবার দিলেন। দেওয়ার পরে হযরতে যাবের নবীর কাছে গিয়ে বলে, নবী, প্রথম বেশি আপনি বসে যান, প্রথম ধাপে আপনি বসেন। কি কয়? প্রথম বেশে প্রথম ধাপে আপনি বসেন। হযরতে যাবেরের মনের মধ্যে একটা চিন্তা আছে, যদি 500 জনকে খাওয়ানোর পরে আমার খাবার যদি শেষ হয়ে যায়, আমার নবী পাবে না। আরে যার জন্য এত আয়োজন করলাম, আমি যদি খাইতে না পারে, আমি যাবেরের মনের মধ্যে একটা কষ্ট তো অবশ্যই রয়ে যাবে। চিন্তা তো আছে, বিয়ের বাড়ির মধ্যে আগে জামাই যায়, জামাইয়ের কারণে 200 জন গেল, জামাইয়ের উসিলায় 300 জন গেল, জামাইয়ের উসিলায় 400 জন গেল। এখন তো মনে মনে চিন্তা হবে, আগে জামাইয়ের খাবারটা আলাদা, কারণ সব যদি খাইয়া যায়, জামাইরে যদি দিতে না পারি, তাহলে তো আসলটারই বাদ দিলাম। সিন্নি খাইলাম কার দ্বারা, মূল্যই তো চিনলাম না। তখন এমন একটা হালাত হয়ে যাবে, জামাইয়ের জন্য খাবারটা আলাদা করে রাখলাম। হযরতে যাবেরের মনের মধ্যে চিন্তা ঢুকে গেল। আমার মায়ার নবীরা বলে, ও পয়গম্বর আমার, 500 জনের মধ্যে আপনি প্রথম ধাপে বসেন। আমার নবী কই, যাবের রে, আমি নবী বসা লাগবে না, তুমি 500 জনকে খাবার দিয়া দাও, আমি সবার পরে বসবো। প্রথম ধাপ খাওয়ানোর পরে আবার যখন 500 জন বসে গেল, হযরতে যাবের আবার কয়, নবী এই ধাপে আপনি বসে যান না, কারণ মনের মধ্যে চিন্তা আছে, হায় রে, যদি নবী খাইতে না পারে, মনের মধ্যে আমার কষ্ট চলে যাবে। আমার নবী কই, যাবের রে, দ্বিতীয়বার আমি বসবো না, আমি সবার শেষে খাবারের প্লেটের মধ্যে বসবো। এরপরে তৃতীয় ধাপ যখন শুরু হবে, এরপরে যাবের আবার নবীরে বলে, আমার নবী কই, চিন্তা কইরো না যাবের, আবার লাস্ট 500 জনকে তুমি খাওয়াও না, কোনো অসুবিধা নাই। টানা 1500 জন সাহাবায়ে কেরাম যখন খাওয়া শেষ হয়ে গেল, এরপরে হযরতে যাবের একটু খাবার আছে না নাই চেক করার জন্য যখন ওই পাতিলা থেকে ঢাকনাটা একটু সরাইয়া দেয়, সরানোর পরে তাকায় দেখে যেই খাবার আমার ঘরের মধ্যে ছিল, ওই খাবারই এখানে রয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। মায়ার নবীর দরবারে যাবের যায়, যায়া বলে, হযরতে যাবের রাদিয়াল্লাহু আনহু নবীরে যায়, কয়, নবী, যে খাবার ছিল ওই খাবারই তো আমার কাছে রয়ে গেছে। মায়ার নবী কয়, যাবের রে, কেন তুই আমার অনুমতি ছাড়া ঢাকনাটা কেন তুমি খুলে ফেললা? তুমি যদি ঢাকনা না খুলতা, পুরা মদিনার সমস্ত মানুষেরা যদি আজকে তোমার বাড়ির মধ্যে মেহমান হয়ে যাইত রে, সব মানুষেরা এই খানা খাইতে পারত, এরপরেও তোমার ঘরের একটু খানা কমতি হতো না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু মওজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখরামত বুন্দে ফখরুল হুয়ালি। আল্লাহ পাক নবীরে জানায় দিন, রফানা লাকা যিকরাক, নবী আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম, আপনার বরকতটা আমি আল্লাহ বাড়ায় দিলাম, আপনার লালা মুবারকের মধ্যে আমি আল্লাহ তো বরকত দিয়ে দিলাম। পৃথিবীর সমস্ত ডাক্তার যদি এক পাল্লায় রাখো, সব মেডিসিন যদি এক পাল্লায় রাখো, আর আরেকটা পাল্লার মধ্যে যদি আমার নবীর লালা মুবারক দেওয়া হয়, পৃথিবীর সব মেডিসিন ফেল হয়ে যাবে, পৃথিবীর সব ডাক্তারদের প্রেসক্রিপশন ফেল হয়ে যাবে। আমার নবীর লালা মুবারকের এত পরিমাণে পাওয়া, সব
মেডিসিন এক পাল্লা দাও, নবীর এক ফোঁটা লালা মুবারক দাও, কসম করে বলি সমস্ত মেডিসিন ফেল, আমার নবীর লালা মুবারকটাই ফার্স্ট হবে। বরকত দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? বরকত আল্লাহ দিয়েছে। ওই যে ঘটনা শুনছেন না, ইহুদির বাড়িতে নবী গেছে কাজের জন্য। ইহুদি নবীরে দেখা কয় কি কাজ করবা? কয় যেই কাজ আছে করবো। পরিচয় কি? পরিচয় দেওয়ার টাইম নাই, আমার পরিচয় তোমার লাগবে না, খালি কাজ আছে নি কও, কাজ করবো। কাজ আছে, যদি এক বালতি পানি উঠাও 3টা খেজুর দাও। নবীজি পানি উঠালেন, 8 বালতি পানি উঠে 9 নম্বর বালতির সময় বালতি ছিঁড়া কূপে পড়ে গেছে। ইহুদির মাথাও গরম হয়ে গেছে। ইহুদি কয় আমি জানতাম তুমি আমার বাড়িতে কাজের জন্য আসো নাই, তুমি আমার ক্ষতি করার জন্য আইসো। বালতি ছিঁড়া নিচে তুমি ইচ্ছা করে ফালা দিছো আমার ক্ষতি করার জন্য। এটা বইলাই আমার নবীর গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিছে। নাউজুবিল্লাহ পকেটে চুন বাড়ি যেয়ে কয়েন জোরে কম নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। কারা থাপ্পড় দিছে? করছে কি? নবীরে থাপ্পড় দিছে। তো মায়ার নবী কয় থাপ্পড় দিয়া তোমার হাতের মধ্যে ব্যথা পাই শুনি আমাকে বলো না। বালতি পড়ে গেছে। নবীজি বললেন 8 বালতি খেজুরের বিনিময়ে 3 আটা 24টা খেজুর আমার দাও, আমি যাই। 24টা খেজুর নিয়ে মায়ার নবী যখন রওনা হয়েছে, আল্লাহ জিবরাইল কয় নবী কই যায়? তো বাড়ি যায়। হাসান হুসাইন কান্দে খাবারের জন্য, নবী যায় না। নবীরে যে বল বালতি তো সিরা পড়ে গেছে, এটা আমি আল্লাহ গেছি। ইহুদি যদি নবীর পরিচয় জানতে পারে সবসময় নবীরে গালিগালাজ করবে, নবীর নাম ধরে বলবে। মুসলমানদের একজন লোক আছে মুহাম্মদ, সে আমার বালতি ইচ্ছা করে সিরা পালা দিয়ে গেছে, বদনাম করবে। যা নবীরে যে বল বালতিটা উঠে ইহুদির হাতে দিয়া, এরপরে যদি নবী যায়। জিবরাইল নবীর দরবারে আসলেন, নবীকে জানিয়ে দিলেন। নবী কই যান? নবী কই আমি হাসান হুসাইনের দরবারে যাই। বালতিকে উঠে দিয়ে যাবেন না, কয়েক দিকে নিয়ে দিয়ে যাবো, সাপোর্টার নাই আমার হাতে, কোনো সাপোর্ট নাই রে জিবরাইল, কেমনে উঠে দিব? জিবরাইল কয় নবী গো আপনার কোনো সাপোর্ট লাগবে না, কোনো দড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না। জিবরাইল নবীকে সঙ্গে করে নিয়ে কূপের বরাবর যখন চলে গেলেন, কূপের বরাবর যাওয়ার পরে জিবরাইল কয় নবী গো আপনি আল্লাহর নামের উসিলায় বালতিকে ডাক দিলে আপনার বালতি আপনার হাতের মধ্যে চলে আসবে। মায়ার নবী ডাক দেয় এই কূপের বালতি আমার আল্লাহর ইশারায় আমার হাতের মধ্যে আয় আয়। ডাকতে দেরি, বালতি নবীর হাতে আসতে দেরি হয় নাই। এখন যদি মনের মধ্যে প্রশ্ন জাগে হুজুর বালতি আবার কথা কয় কেমনে, বুঝে কেমনে, কান নাই নাক নাই, সে শুনে কেমনে, বুঝে কেমনে? এই বালতি যদি না শুনতে পারে, উস্তুনে হান্না না, একটা মৃত খেজুর গাছ, জীবিত না মৃত? কথা বলে জীবিত না মৃত? একটা মৃত খেজুর গাছ, তাহলে নবীর বিরহের বেদনায় কেন চোখের পানি ফেলায় কান্না করে? কেন বিরহের বেদনায় কেন কান্না? উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। আয় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি।
বলো না যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম। পড়েন মারহাবা। বালতি উঠায় দিয়ে নবী কয় ইহুদি বালতি তো এটা তোমার, ধরো তোমার বালতি উঠায় দিলাম, ধরো এই বালতির জন্য আমার সব দিছ, ধরো বালতি তোমারে দিয়ে দিলাম, যা। ইহুদি কয় কেমন মানুষ, ওনার আমি থাপ্পড় মারলাম, উনি আমারে বললো হাতে ব্যথা পাইছে কিনা। আবার ব্যাক করে আইসা রিটার্ন আইসা বালতি উঠে আমার হাতে দিয়ে দিল। রে মানুষটা তো সাধারণ কোনো মানুষ না, হ্যাঁ এ তো আধ্যাত্মিক যুগের মানুষ। হয় ব্যক্তির পরিচয় জানতে হবে। বণিকেরা পাশ দিয়া যায়, সঙ্গে সঙ্গে কবজি থেকে হাতটাকে তরবারির মাধ্যমে আলাদা করে জমিনে ফেলা যায়, কাজটা ঠিক করি নাই। এত ভালো মানুষের সাথে এই কাজটা আমার ঠিক হয় নাই। মাঝে মাঝে দেখবেন আপনি যদি একজনকে গালি দিছেন, তার মায়ের নাম তুইলা ওই ব্যক্তি যদি নরম সুরে এক হয়, ভাই কেমন আছেন, খোদা কসম করে বলি এই পৃথিবীতে আপনার চাইতে অপরাধী আর কাউরে মনে হবে না। আপনি মনে করবেন আমি সবচেয়ে বড় অপরাধী, আমি তারা দিলাম গালি, হ্যাঁ দিয়ে আমার দেয় সালাম। এটা তো নবীর আখলাক ছিল, নবীর চরিত্র ছিল। আমরা নবীর সুন্নতের আমল নামধারী ভাবে কিছু করি আর কি, কিন্তু লাগা এটা যে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। টিপ ফর ট্যাপ, চিমটা দিলে খামটা দেয়। জীবনে কোনোদিন কোন নবীর উম্মত এটা মানতে পারে না, বরং নবীর উম্মতের শিক্ষা হলো আহসিন ইলা মান আসা ইলাইক। যে ব্যক্তি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে ওই ব্যক্তির সাথে তুমি ভালো আচরণ করো। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমারে কেউ গালি দিলে আমিও গালি দিব, আমারে কেউ মারলে আমিও মারবো, আমারে যে একটা ঘুষি দিছে আমি 14 গোষ্ঠী লইয়া এর বিরুদ্ধে যুদ্ধ করবো। এটা নবীর আখলাক, নবীর চরিত্র। নবীর উম্মতেরাও এই চরিত্রে চরিত্রবান হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এমন আখলাকে হাসানার অন্তর্ভুক্ত বানায় দেন। সকলে বলি আমিন। ইহুদি কয় আরে লোকটার কাজটা ঠিক করলাম না, আমি থাপ্পড় দিলাম, সে আমারে বললো হাতে ব্যথা পাইছিনি। লোকটা তো অন্য জগতের লোক। বণিকদেরকে কয় একটা লোকের সন্ধানকে আমরা দিতে পারবা? আরে এরা কয় কি? বণিকরা কয় তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা শুনে যা বুঝলাম এটা মুহাম্মদ নবী ছাড়া এই পৃথিবীর অন্য কেউ হতে পারে না। তোমার সন্ধানটা আমারে দিয়ে দেন, আমার দরবারে যাব। দৌড়ে যখন হাতটাকে সঙ্গে করে লইয়া কবজি থেকে হাতটা আলাদা করে দেওয়া হলো, ওই হাতটাকে নিয়ে দৌড়ে যখন যায় আমার নবীর দরবারে গিয়া যখন ইহুদি আমার নবীরে ডাক দেয়, নবী কই ইহুদি রে, কেন আমার কাছে তুমি আবার কেন আমার দরবারে আসলা, কেন আমার দরবারে আসলা? ইহুদি কই নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে আমি আঘাত করলাম, আপনার গাল মোবারকের মধ্যে আমি থাপ্পড় লাগাই দিলাম, আপনার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আমি আপনার দরবারে হাজির হয়ে যেন। আমার মায়ার নবী কই ইহুদি ক্ষমা করবো এক শর্তে, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো। ইহুদি মনে মনে কয় আমি তো কালেমা পড়ার জন্যই তো আসলাম, আমি তো কালেমা পড়ার জন্যই আসলাম, নবী যেহেতু শর্ত দিছে আমিও একটা শর্ত লাগাই দেই। ইহুদি কয় নবী গো, আমি যে হাতটা কবজি থেকে আলাদা করে ফেললাম, যদি লাগাই দিতে পারেন আমি আপনার হাতে কালেমা পইরা মুসলমান হয়ে যাব। যদি কবজি থেকে হাতটা আলাদা করে দিছেন তো দিছি তো, যদি লাগাই দিতে পারেন তো কালেমা বলবো। নবী বল তোরে দিছি আমি এক শর্ত, তুই আমারে দিছ আরেক শর্ত, দে হাতটা আমার কাছে দে। হাতটা কবজি বরাবর নিয়ে নবী এভাবে লাগাইয়া দিয়া লাল্লা মোবারক আইনা একটু বসা মাজা দিলে। ইহুদি কয় এই পৃথিবীর মানুষেরা, হাতে আগে যা শক্তি ছিল নবীর লালা মোবারকের বরকতে জয়ন্ত লাগছে লাগছে লাগছেই, উল্টা আরো মনে হয় ডাবল ট্রিপল এর বেশি বহু গুণে আমার শক্তি বেড়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার।
আপনার বরকত, আপনার সম্মান, আপনার মর্যাদা সব তো আমি বাড়িয়েছি। হে পয়গম্বর, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মক্কাতে কাফেররা আপনাকে গ্রহণ করতে না পারলেও সময় এমন একটা আসবে, দুঃখের পরে তো সুখ। সুবহানাল্লাহ পড়বেন না? দুঃখের পরে কি? দুঃখের পরে কি? দুঃখের পরে সুখ। এই যুবকেরা চিন্তা নাই, যুবকেরা মাঝে মাঝে ডিপ্রেশনে পড়ে, অনেক ডিপ্রেশনে, চাকরি হয় না ঠিক মতো, আব্বা আম্মারে কামাই করে খাওয়াইতে পারে না, সবাই কেমন জানি করে পরিবারের মধ্যে। এই ডিপ্রেশনে পুরো পাগল হয়ে যাও না। জীবনটা তো এমনই, মাঝে মাঝে দুঃখ হবে, আবার এই দুঃখের পরে সুখী বানাবে কে? জোরে বলেন না কে? কি মনে করছেন দুইরাই কি দুনিয়াতে যে সমস্ত সুখী মানুষ আছে দুইরাই সুখী? হ্যাঁ, দুইরাই ব্যক্তি ধনী না। এর ব্যাকগ্রাউন্ড দেখেন, কত পরিশ্রম, কত কিছু। বাংলা একটা প্রবাদ আছে, কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। কি সুন্দর করে বাবারটা বলছেন, কাটা হিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তুমি যে গোলাপ ফুল আনবা আর একটা কাটার দাগ খাবা না, হবে কেমনি? এটা হবে না তো। এটা কাটার দাগ খেতে হবে, এরপরে ফুল তোমার হাতে আসবে। পৃথিবীর নিয়মটাই এটা, দুঃখ বিনা জীবনের সুখ মিলবে না, দুঃখ এরপরে সুখ। আল্লাহ পাক নবীকে বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। দুই আয়াতে একই কথা বলার মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন, নবী আপনার দুঃখটা যেমন, এই দুঃখের চাইতে সুখের পরিমাণটা অনেক 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 পরিমাণে বেশি হবে। এই কারণে দুই আয়াত আল্লাহ পাক বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ। পড়েন না সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন দুনিয়াবি কাছ থেকে ফারেগ হয়ে গেলেন, কঠোরভাবে আমার রবের ইবাদতে মগ্ন হয়ে যান। ও ইলা রাব্বিকা ফারগাব, এক কথায় আপনি আপনার রবের দিকে মনোনিবেশ করেন, আপনি রবের দিকে ঝুঁকে যান, আপনার রবের দিকে আপনি দৌড়িয়ে যান, আপনার রবের দিকে আপনি আগায়া যান। কে বলেছেন? কে বলেছেন? নবীকে বলার প্রয়োজন কি? নবী তো এমনি ইবাদত করে, নবীরে বলে কেন? হ্যাঁ, শুধু নবীরে না, নবীরে বলা মানেই নবীর মাধ্যমে নবীর সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক বলেছেন, এই আমার বান্দারা, দুঃখের পরে সুখ, চিন্তা নাই, সুখ যখন আসবে ভুলে যেও না। একটু কাজ যখন শেষ হবে তুমি একটু আমলে দাঁড়ায়ও, নামাজে দাঁড়ায়ও, সুযোগ পেলেই জিকির করবেন, সুযোগ পেলেই তাসবিহ পড়বেন। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, বসে আছেন, আজাইরা বসে বসে মোবাইল টিপা লাভ নাই তো। এটা তো গজব, এটা আছে তো। উরি নাউজুবিল্লাহ, মোবাইল সারা দিন। এই যুবক পোলাপান যেগুলি আছে, আর এখন তো এমন একটা হালাত হয়ে গেছে, ছোট্ট বেবি 2 বছর, 2.5 বছর, 1.5 বছর, এও মোবাইল ইউজ করতে পারে, খাবার খায় না। তো মোবাইল না দিলে খাবার খাবো না, এটা মুড নেয়। 2 বছর, 3 বছর, 4 বছরের বাচ্চারা মোবাইল। তো একজনে একা হুজুর ফুলাই খালি মোবাইল টিপে, আমাকে ফুলাই মোবাইল টিপে, এই দোষটা আপনি আমার কাছে কইলেন, হ্যাঁ বিচার দিলেন। আপনি আর আপনার বউ যে 24 ঘন্টা মোবাইল টিপেন, এই বিচার আমার কাছে কে দিব? হ্যাঁ মোবাইল টিপের, বউ মোবাইল টিপে, দেখা দেখা ফলাই কয়, মনে হয় এই মোবাইলের ভিতরে এমন কিছু ইম্পর্টেন্ট কিছু আছে, এটা মনে হয় বরকতপূর্ণ। হ্যাঁ মনে করে যেন মোবাইল আমিও টিপি। হ্যাঁ কথা হলো যে আব্বা আম্মা টিপতে পারলে আমার সমস্যা কি, যেন আমরা দাও আমিও টিপি কতক্ষণ, এটাই বাস্তবতা। কিন্তু আব্বা আম্মায় যদি কোরআন পড়ে, ও মনে করবে আরে এটা তো ইম্পর্টেন্ট, এটা তো গুরুত্বপূর্ণ, যে তোমার আব্বাই পড়ে, যে তোমার আম্মাই পড়ে। এই জন্য নিজেরা আগে ঠিক হন, এরপরে সন্তান অটোমেটিক ঠিক হয়ে যাবে। আপনার চালচলন, আপনার কার্যক্রম, এগুলো দেখেই আপনার সন্তানটা শিখবে। তাহলে সময় পেলেই জিকির করবো, সময় পেলেই তাসবিহ পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? দোকানে আছেন, পয়সা আছেন, সময় পেলে এগুলো পড়েন। চায়ের দোকানে গিয়ে আড্ডা দিয়া আর গিবত বাড়ায়া নিজের জিন্দেগির সমস্ত আমলগুলো আরেকজনে দিয়া, আরেকজনের গুণাবি সব দিয়ে আমার কান দোয়াই না, মরার দরকার। এটা তো বেশি হয় চায়ের দোকানের আড্ডাটা। সুযোগ পাইলে দূর মারে, যা দোকানে আড্ডা মারে। কারণ আড্ডা মাইরা যে বৈশা থাকে এমন না তো, কারণ অনেকেই চা টান দিব, গলা তো ফ্রেশ হচ্ছে, চা খাইতেছে, গলা কন্টিনিউ। তো মনে মনে আরেকজনে কয়, হুম সত্যি কাহিনী কি, অমুক ফরারতে কি করছে, এই করছে,
আরেকজনে লাভ দিয়ে ওইটা কয়, হেয়ার বিষয়টা আমি আরেকটা জানি। খেলা কিন্তু জমে যাচ্ছে, কয়ের বিষয়ে আমি জানি। তুই কতেলে চা দে রে, চা 3টা দে। চা পান করে আর টান দেয়, আর এক বেড়ারে লইয়া মনে একটা পর্যায়ে বেড়ারে একের উলঙ্গ করে নিয়েছে, বেড়ার বিষয়ে বদনাম করতে করতে চায়ের দোয়ারে লইয়া ওই বেড়ার নামে, অথচ বেড়ার ভিতরে যে 5টা কথা কইছে 2টা আছে ভাই, 3টাই নাই। এই যে আড্ডা মারলেন, আপনি তো মনে করতেছেন মজাই তো, চা খাইতেছি একদিক দিয়া, আর একদিক দিয়া কানের সুখ, একদিক দিয়া গলার সুখ, মজাই তো অন্যরকম। খোদা কা কসম, এই মজা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামীদের একটা দোষ আছে, জাহান্নামীদের একটা দোষ আছে। ওই দোষটা হলো হাসরের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদের যে মুকালামা, যে মুহাওয়ারা, সূরাতুল মুদ্দাসসিরের 42 থেকে নিয়ে 47 পর্যন্ত যে আয়াত, ওটা জান্নাতি এবং জাহান্নামীদের মুকালামা। জাহান্নামীরা ওদিন নিজের থেকে জান্নাতীদেরকে বলবে, এই জান্নাতীরা, ফাকুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে অনর্থক খুশ গল্প করে সময় কাটাতাম, এবং এই দোষের কারণে আজকে আমরা জাহান্নামে। অনর্থক খুশ গল্প, বুঝলেন নি? যেই কথার কোনো দামই নেই, হুদাই পয়সা পয়সা বেহুদা আলাপ, এগুলা থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে রক্ষা করেন। জোরে পড়ে না আমি, পড়ে না আমি। চায়ের দোকানে যাইয়েন, একেবারে মানা না, পরে চায়ের দোকানদারে যাওয়ার পথে খবর যে হুজুরে বালা না, হুজুরে আমার চা দোকানটা একবারে দিল না। চা দোকানও যাইয়েন, বেচারা বেচা কিনা করবো না, চা দোকানে যাইয়েন, তবে এনে গিয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বৈশা আরেক ব্যক্তি নিয়ে গীবত করা যাবে? নিষেধ কি জুনায়েদ আল হাবিবের নাকা? জোরে বলেন, কে নিষেধ করেছেন? আল্লাহ পাক বলেছেন, হেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই প্রত্যেক ধারণা অনেক বড় গুনাহ। গজল একটা না 10টা কইবেন, নাই ভালো হলো। গজল তো এমনি আইতো, কিন্তু এমনি আয় নাই, কে বোঝেন না? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই প্রত্যেক ধারণা বড় বড় গুনাহ। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ নিয়ে ঘুরো না, এদের গুণগুলা মানুষের কাছে বর্ণনা করো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। নিষেধ করেছেন কে? আল্লাহ। কে নিষেধ করেছেন? এই জন্য রাগ করলে কিছু করার নাই, রাগ করলে আল্লাহ লগে করেন। নিষেধ করেছেন আল্লাহ, জুনায়েদ আল হাবিব বলে গেছে, গীবত থেকে, শিকায়াত থেকে, পরনিন্দা থেকে, আরেকজন ব্যক্তির ব্যাপারে কুধারণা করা থেকে আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে হেফাজত করেন, রক্ষা করেন। সকলেই পড়ি আমিন। জোরে পড়ে পড়ে আমিন। সঙ্গীত এটা যদি বলতে কইছে, তাহলে এটা বলি আর কি নাকি? হ্যাঁ, কইছে যেহেতু, বলছে যেহেতু বলি। নবী নরে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী
করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ নবীর যদি তুমি দুনিয়ায় না দেখাও, হাসরের ময়দানে জান্নাতের মাজিদ নামক একটা মাহফিল যে হবে, ওই মাহফিলে আমাদের শ্রোতা বানায়ও, শ্রোতা হয়ে নবীকে দেখার মতো তৌফিক দিও। পড়েন আমিন। আল্লাহ পাক সূরা ইনশিরা থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করাটাই আছে। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন।